আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার মচমচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনে বাজারে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যায় এবং খুবই সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন বিকেলের চায়ের সাথে এই বাঁধাকপির পাকোড়া। তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি কিভাবে তৈরি করতে হবে। আমি এখানে একটি বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে কচলিয়ে এটার ভিতর যে পানিটা থাকে সে পানিটা আমি বের করে নিব। তো ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। ভালোভাবে কচলানোর পরে দেখুন কতটা পানি বের হয়েছে। এখন 2 হাতে এটাকে চেপে এটার পানিটা ফেলে আমি অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কত পানি বের হচ্ছে। ভালোভাবে চেপে বাঁধাকপির পানিটা ফেলে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গাজর কুচি। এটা আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা না দিয়ে বেসন দিয়েও করে নিতে পারেন, আর ময়দার পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়াও দিতে পারেন। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাতে গোল করে নিয়ে আমি একটু চ্যাপ্টা করে গরম তেলে ভেজে নিব। আমি আগে থেকে চুলায় হাঁড়ি বসিয়ে তেলটা আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি। একে একে এখন সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। তো সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। এখন মাঝারি আছে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। তো এক পাশ ভালোভাবে হয়ে গেছে আর উল্টে দিয়েছি। তো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। বাঁধাকপিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল ঝটপট এবং মজাদার মচমচে বাঁধাকপির পাকোড়া। তৈরি করা খুবই সহজ এবং বিকেলের চায়ের সাথে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই নাস্তাটি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টে এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।